নমস্কার। আপনার অন্নপূর্ণা স্ট্যাটাস কি এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দেবো যাতে করে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। দেখুন, পরিষ্কার কথা বলে দিচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে অন্নপূর্ণা যোজনার কিন্তু ভেরিফিকেশান আরও একবার কিন্তু শুরু হয়ে গেছে। যেখানে যাদের অনেকেরই রিজেক্টেড ছিল, রিজেক্টেড থেকে কিন্তু তাদের আন্ডার এনকোয়ারিতে স্ট্যাটাস দেখাচ্ছে এবং সেই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থাকতে থাকতেই এই বিগত ১৬ই জুলাই কিন্তু প্রায় ৩,০০,০০০ মহিলার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু আর্থিক সহায়তা ইতিমধ্যেই পৌঁছে গেছে। এবারে প্রশ্ন হলো, এই যে টাকা এটা আপনার কবে আসবে এবং এই মুহূর্তে গিয়ে আপনার ভিডিও থেকে আপনি কি তথ্য জানতে পারবেন এই স্ট্যাটাস রিগার্ডিং সবটাই কিন্তু আপনারা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর ভিডিও শেষে আমি এমন কিছু তথ্য বলে দেবো যা কিন্তু আপনার যে অপেক্ষা করাটাকে অনেকটা ইজি করে দেবে। তো চলুন আমরা শুরু করি এবং এক এক করে সমস্ত বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। আর চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা এক এক করে শুরু করি। প্রথমে মূলত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে আপডেটটা কিন্তু এসছে, ঠিক আছে। এই আপডেটে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার পেমেন্টের আপডেট এসছে পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে। আন্ডার ইনকোয়ারিতে থাকা ৩,০০,০০০ মহিলার আবেদন অনুমোদন এবং পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। এবারে এইটা কিন্তু একটা বর্তমান আর্টিকেল থেকে পেয়েছি আমরা, এই সূত্রটা হচ্ছে কি বর্তমান একটা আর্টিকেলের পেজ থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। এবারে বর্তমানে আহ, মানে যেটা স্ট্যাটিস্টিক কি বলছে মূলত বন্ধুরা, দেখুন পরিষ্কারভাবে বলে দিচ্ছি। নতুন অনুমোদন প্রাপ্ত হয়েছে ৩,০০,০০০ আবেদনকারী মহিলা কোথাকার? মেদিনীপুরের, ঠিক আছে। মেদিনীপুরের বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কিন্তু দেখা গিয়েছিল অনেক সময়, মানে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিলো পূর্ব মেদিনীপুরে দারুণ পরিমাণে কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছিল অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া নিয়ে। তো সেখানে কিন্তু ইতিমধ্যেই অনেক মহিলারা কিন্তু ইতিমধ্যে প্রায় ৩,০০,০০০ মহিলা কিন্তু তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে কিন্তু পেয়েছে, ঠিক আছে। এবং পূর্ববর্তী ধাপে, ঠিক আছে, মোটামুটি অনুমোদিত পেয়েছিল ৯,৩৯,০৮৪ জন, ঠিক আছে। সেখানে মধ্যে কিন্তু ৩,০০,০০০ টাকা নতুন করে পেয়ে গেল, ঠিক আছে। এবারে খুশির খবর হচ্ছে কি ব্লক স্তরে ইনকোয়ারি প্রায় ৩,০০,০০০ আবেদন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন অ্যাপ্রুভ করেছে এবং গত ১৬ই জুলাই থেকে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা ঢুকতে শুরু করেছে, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে কি যে কি ব্যাপার হচ্ছে কি, দেখুন পরিষ্কার কথা বলছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পূর্বতন উপভোক্তারা যারা ছিলেন, ঠিক আছে, যাদের বয়স মানে মোটামুটি যারা পূর্ববর্তন ছিলেন, ঠিক আছে, উপভোক্তা, তাদের ১৪,২৮,০০০ এবং অন্নপূর্ণা যোজনার সম্ভাব্য সুবিধাভোগী হচ্ছে কি ১২.৫ লক্ষ মহিলা, ঠিক আছে। এবং প্রতি বিধানসভায় গড় প্রাপক হচ্ছে কি ৩৫,০০০ থেকে ৪০,০০০ মহিলা এবং বাদ পড়া পূর্বতন নাম হয়েছে প্রায় ১ লক্ষ, ঠিক আছে। তো মূলত বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যে কিন্তু সংখ্যাগুলো কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে, ঠিক আছে। যারা উপভোক্তা তাদের সংখ্যাগুলো কিন্তু বাড়তে শুরু করেছে। এবারে দেখুন পরিষ্কার কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে ১লা জুলাই, ঠিক আছে, ১লা জুলাই প্রথম ধাপে টাকা ঢোকানো হয়, যেখানে ৯,৪৯,০৮৪ জনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয় এবং অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট আটকে যায়, ঠিক আছে। এটা প্রথম হয় ১২ই জুলাই, হ্যাঁ, ঠিক আছে। ১২ই জুলাই মেচেদায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ভেরিফিকেশনের কাজ শুরু চলছে এবং যোগ্য বিবেচকদের সকলেই টাকা পাবে। অর্থাৎ অনেক যোগ্য মহিলারা কিন্তু বাদ পড়েছিলেন, প্রথম দফার টাকা পাননি। তাদের জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্পষ্টভাবে যে আরও একবার ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এবং জরুরি ভিত্তিতে ইনকোয়ারির পর নতুন করে ৩,০০,০০০ মহিলা আবেদন অ্যাপ্রুভ হয় এবং অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করে, ওকে। এবারে পরবর্তী কি আসছে দেখুন, ৩০শে আগস্ট, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান এবং সংশোধন প্রক্রিয়াটি প্রতিটা ব্লক পুরসভায় কিন্তু চলবে পর্যন্ত ৩০শে আগস্ট পর্যন্ত কিন্তু যা হওয়ার হবে। ৩০শে আগস্টের পরে কিন্তু আর নতুন করে আর কোনো প্রকার ভেরিফিকেশান হবে না, ঠিক আছে। এবারে হচ্ছে কি বিক্ষোভ এবং বিলম্বের কারণটা কি? প্রতিদিন মানে প্রথম দিকে কী হয়েছিল না, ফর্ম রিজেক্ট হওয়ার পর পেমেন্ট না পাওয়ায় হলদিয়া, নন্দীগ্রাম এবং সহ বিভিন্ন বিডিও অফিসে বিক্ষোভ হয়। এই অবস্থাতে প্রশাসনের জরুরি ভিত্তিতে ইনকোয়ারি শুরু করে এবং দ্রুততার সঙ্গে কাজ কিন্তু সম্পন্ন করে।
এবার কারা সুবিধা পাবে না, দেখুন সরকারি কর্মচারী পরিবারের অংশ হলে পাবেন না, আশা কর্মী, অঙ্গনারী কর্মী, কিন্তু ঠিক আছে এই যোজনা কিন্তু সুবিধা পাবেন না, অযোগ্য তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ওকে, এবং দেখা যাচ্ছে যে আপনার করণীয় চেক মানে কি কি এখন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনার যদি এখনও পর্যন্ত স্ট্যাটাস যদি আপনার আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে আপনার কী কী করণীয় আছে সেটা আপনাকে বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে কি, দেখুন অনেক সময় বিডিও অফিসে ঠিক আছে ইন্টারনালি ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেলেও সিটিজেন পোর্টালে যেখান থেকেই হচ্ছে কি আপনি স্ট্যাটাসটা দেখছেন আপডেট হতে কিন্তু দেরি হয়, ঠিক আছে। তাই পোর্টালে আন্ডার ইনকোয়ারি দেখালে চিন্তা করার কিছু নেই, বিডিও অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে। এবার বিডিও অফিসে যাওয়ার সময় যা যা সঙ্গে নেবেন সেটা একটুখানি বলে রাখি। প্রথম কথা হচ্ছে কি, আপনার অনলাইন ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে। এবারে আপনার আধার কার্ডের মূল কপি এবং জেরক্স, এটা সবার জন্যই বাধ্যতামূলক, সবাইকে নিয়ে যেতে হবে। এবং ক্যাম্পে এবং অফলাইনে জমা দিয়ে থাকলে শুধুমাত্র আধার কার্ডটি নিয়ে গেলেই কিন্তু হবে, ঠিক আছে। তো মূলত এই কটা জিনিস ঠিক আছে যা কিন্তু আপনাকে ক্যারি করতে হবে বা নিয়ে যেতে হবে যখন আপনি বিডিও অফিসে যাচ্ছেন। এবারে ফর্ম ভুল হলে কি ঠিক করার সুযোগ পাবো, দেখুন হ্যাঁ, প্রশাসন জানিয়েছে যাদের ফর্ম যাদের ফর্ম হচ্ছে কি ভুল করেছেন তারা কিন্তু এডিট করার সুযোগ পেয়েছেন বা পাবেন। ভেরিফিকেশান প্রক্রিয়া 30শে আগস্ট পর্যন্ত চলবে, ঠিক আছে, তো আপনারা পাবেন। এবারে পরিষ্কার কথা হলো, যদি আপনার স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। তো মূলত যদি আপনার স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে আপনি যেটা করবেন, ঠিক আছে, সেটা হলো আপনাকে সর্বপ্রথম যেতে হবে বিডিও অফিসে এবং সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং দেখা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।